আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি ভাতের পাকোড়া। বাসায় যখন রাতে ভাত রান্না করা হয় তখন সবাই খাওয়ার পর অনেক বাসায় রাতে ভাত থেকে যায়। তখন সকালে এই বাসি বা ঠান্ডা ভাত কেউ খেতে চায় না। আর তখন এই বেঁচে যাওয়া ভাত দিয়ে এই মজাদার মুসমুসে নাস্তাটি তৈরি করতে পারেন। তৈরি করা খুব সহজ। চলেন দেখি প্রস্তুত প্রণালী। একটা বলে নিয়ে নিব 2 কাপ ভাত। দিয়ে দিব 3 টেবিল চামচ কুচানো পেঁয়াজ বা পরিমাণ মতো। দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। এখানে আমি 5-6টি কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চটপটি মশলা, 1 টুকরো লেবুর রস। দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ বেকিং পাউডার, 1/4 কাপ বেসন, 1 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ ভাতের সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এভাবে করে ভালো করে কষলে মেখে নিব। আমার পাকোড়ার মিশ্রণ তৈরি। এখন হাতটা ধুয়ে আসব। হাত ধুয়ে সে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিব। আর পরিমাণ মতো ভাতের মিশ্রণ নিয়ে এভাবে করে প্রথমে হাত দিয়ে দলা করে গোল করে নিব। তারপর পছন্দ মতো শেপে পাকোড়া তৈরি করব। আমি পাতা শেপে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন। গোল, লম্বা যে কোনো শেপে তৈরি করতে পারেন। এভাবে করে আমি পাতার শেপে সবগুলো পাকোড়া তৈরি করে নিব। আরো একটি পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে এভাবে দলা করে নিব। তারপর এক সাইড একটু চড়া করে নিব। নিচের অংশটাকে হাত দিয়ে এভাবে করে পাতার মতো শেপ দিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমাদের সবগুলো পাকোড়া। এখন আমি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম দিয়ে দিচ্ছি। তেলটা মাঝারি আঁচে গরম করতে হবে। একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিব। একটা সাইড থেকে যখন শক্ত হয়ে আসবে তখন চামচ দিয়ে এভাবে করে উল্টে দিব। সবগুলো পাকোড়া এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব। সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমাদের এই মুসমুসে ভাতের পাকোড়া কেমন হয়েছে। এই মুসমুসে পাকোড়ার রেসিপিটা কেমন লাগলো বাসায় তৈরি করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।